সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যেহেতু এখন শীতের সকাল, শীতের সময় কিন্তু আপনার মুরগি কম বেশি একটু ঠান্ডাজনিত সমস্যা হইতেই পারে। আপনার মুরগি যদি হালকা পাতলা যদি ঠান্ডাজনিত সমস্যা হয়, যে আপনি ঠান্ডা লাগছে কিন্তু কোনো রকম ঝিম আসছে না, তাহলে সেক্ষেত্রে আপনার মুরগিকে আপনারা সামান্য একটু ওষুধ দেবেন, সেটা হচ্ছে রেনামাইসিন। রেনামাইসিন কিন্তু কম বেশি গ্রামের সবাই চেনেন। আপনারা এই রেনামাইসিনটা দিয়ে কিন্তু আপনারা আপনার দেশি মুরগিকে সুস্থ করতে পারবেন। ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ থাকবে। দেশি মুরগির জন্য কিন্তু ঠান্ডা হালকা যদি সমস্যা হয়, তাহলে আপনারা রেনামাইসিন অথবা পেপলটির পাতা, যেটা আমার ভিডিও দেওয়া আছে, অলরেডি ভিডিও দেওয়া আছে, ওই পাতাটা দিয়ে যদি আপনার রেনামাইসিনটা যদি না থাকে, তাহলে ওই পাতাটা দিয়ে আপনারা কিন্তু আপনার দেশি মুরগিকে সুস্থ রাখতে পারবেন ইনশাল্লাহ। আর দেশি মুরগির যে সমস্যাটা, যদি আপনার মুরগির ঠান্ডা যদি বেশি লেগে যায়, তাহলে কিন্তু দেখবেন আমাশা জনিত সমস্যাটা কিন্তু শুরু হয়ে যায়। এই জন্য আপনারা আমাশার জন্য আপনারা মেট্রো অথবা যে কোনো আমাশার যে ওষুধ আছে, মানুষের যে ওষুধটা আছে, সেটা দিতে পারেন। আর যদি মনে করেন যে আমি মুরগির যেহেতু পশু, তাই আমি মুরগিরটাই দেব বা পোলট্রিরটাই দেব, তাহলে কিন্তু আপনারা কক্সিকে এই বড়িটা দিতে পারেন। আর সেক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে না আমি দেবো, বড়ি দেবো বা বাচ্চার জন্য আমরা অন্য ওষুধ দেবো, তাহলে হেমোকো পিএস, এটাও কিন্তু আপনার দেশি মুরগির জন্য কিন্তু ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে এই ওষুধটা কিন্তু আপনারা দিতে পারেন। ইনশাল্লাহ দেখবেন আপনার মুরগিটা সুস্থ হয়ে যাবে। আর যেহেতু দেশি মুরগির প্রথম সমস্যা আছে রানীক্ষেত এবং ঠান্ডা আমাশা, এই তিনটা রোগ যদি আপনারা মেনটেন করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ থাকবে। আর সুস্থতার পিছনে আমি বলবো যে খাবারের ভূমিকাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। খাবার আপনাকে অবশ্যই পুষ্টিকর খাবারটা দিতেই হবে। আপনি যদি পুষ্টিকর খাবারটা দিতে পারেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে ইনশাল্লাহ। এক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে সকালবেলা একটু পুষ্টিকর খাবার দেবেন। দেখবেন যে সারাদিন মুরগিটা খুব ভালোভাবে বেড়াবে আর কি। আর যেহেতু শীতের সময় অবশ্যই পেট ভরে আপনার মুরগিকে খাবার দিলে ইনশাল্লাহ দেখবেন যে মুরগিটা পালার মধ্যে বেড়াবে না। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।